আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। হ্যাঁ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমতুল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কোনো বাপ হবে না যে কবরের দানের সাদকাতে, দানের ওসিলাতে কবরে সাপ বিচ্ছু ও নিচে থেকে সাইড থেকে যেন কোনো দিক থেকে না করতে পারে, আপনি নূরের কবরে যেন থাকতে পারেন। ৫,০০০ টাকা কোনো ভাই বাপ কোনো মা যে আপনি চিন্তা করুন যে মৌলানা সাহেব আমি দিব, মৌলানা সাহেব আমি দিব, আমার কবরকে আমাকে যেতে হবে, কবরে থাকতে হবে, কবরে আলো পাবো, কবরে বাতি পাবো, কবরে সাথী পাবো। এই ওসিলা করে একজন কোনো ভাই বাবা বন্ধু কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ৫,০০০ টাকা হবে না? হবে ইনশাআল্লাহ। আল্লাহ যাকে টাকা অনেক কারোর কাছে আছে, টাকা আমার মতো গরিব মহলানার কাছেও আছে। ইনশাআল্লাহ আমিও কিছু করব। আমি তো আপনাদের কাছে চাইছি, আপনারা চাননি, আমি দিতে চেয়েছি, নিজেই চেয়েছি, দিব ইনশাআল্লাহ। মা বোনদের কাছে ১২০০ টাকা করে নিয়ে আসেন, আর ১২ জন মায়ের কাছে ৫০০ টাকা করে একটু বলবেন। কারণ আমার মা বোনরা আল্লাহ খুব এখন সব যে কোনো মানে পার্টি আসুক না কেন অ্যাকাউন্টে যদি টাকা দিতে চাইছে তো কাদের? আমাদের না, মায়েদের অ্যাকাউন্টে সব টার্গেট লক্ষ্য রেখেছে যে মানে আসল যেখানে ওদেরকে ঠিক করে পেয়ে গেলে আমরা সব পেয়ে গেলাম, এই লক্ষ্য। তাই মা আপনারা মাসে মাসে পাচ্ছেন ৫০০ টাকা করে টাকা, অবশ্যই লিখিয়ে দেন, না থাকে লিখিয়ে দেন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে তোমার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। আর ভালো দৌলত যাহা ছিল চরণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল, সহিল মায়ার জ্বালাতন। এই আজকের এই জালসা পাট্টাটোলা এবং সিঙ্গাটোলা, আমার থেকে আপনারা হয়তো বেশি জানেন যে জামাতগুলো কত বড় আছে। দেখেন এখানে যারা আসেনি তারা হয়তো ভাবছে যে যায়নি,
গরমে কি করতে যাব। দেখেন এটা ব্যাপার, সে হয়তো ভাবছে কিন্তু সে এতখানি বুঝে না যে এই এত বড় একটা সুযোগের মাহফিল পাওয়ার পরে পশ্চিমবঙ্গের বিখ্যাত মুফতি, একাধিক পুস্তকের লেখক, উনি লিখনীয় করেন, ওনার অনেক কিতাব লিখে হয়েছে বাংলা ভাষায় আপনাদের জন্য, আমাদের জন্য, যেটা পড়ে আমরা লাভবান হব। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিন্নানী সাহেব উনি এসে উপস্থিত হয়ে আছেন। উনি কোরআন এবং হাদিস দিয়েই কথা বলেন, দলিল দিয়েই কথা বলেন। আর আপনারা যদি চান যে ওনার কাছে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর আপনাদের সাথে সাথেই দিবে ইনশাআল্লাহ। এত বড় একজন মুফতি এসে বসে আছেন, আর মাহফিল দুই জামাত মিলে হলো, কিন্তু অবস্থা অনেক জায়গাতে, আমি নেপালের দিকে 40-এর জালসাতে গিয়েছি, এই এতটি লোক 40-এর জালসা। যাই হোক, যারা আসেনি ভাবছে যে আমরা আসলাম না, না, আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে এই জায়গার জন্য পছন্দই করেন। জান্নাতি এবং জাহান্নামী এক হবে, অন্ধ ব্যক্তি এবং চক্ষুবান ব্যক্তি এক হবে, শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি এক হবে, সেই মতন জান্নাতি এবং জাহান্নামী এক হবে না। তাই জান্নাতি যারা জান্নাতি মাহফিলে আসবে তারা, এবার বাকিগুলো নিজের চিন্তা ভাবনা নিজেই করো। তাই অনেক কেউ আছে যে দোকানে বাজারে ঘুরে চলে গিয়েছে, জালসার নামে এসেছে, তারপরও এটা কি হচ্ছে যে সে চালাক না, আল্লাহ আল্লাহ রাসূল তার জন্য দুঃখ আছে, তার জন্য আফসোস যে এই জায়গাতে আসতে পারলো না। মসজিদের পাশ দিয়ে যেতে পারছি, মসজিদ থেকে দূরে বাজারে যেতে পারছি, মসজিদে যেতে পারছি না, এটা ভাবছেন কি আপনি গেলেন না? না, আপনাকে পছন্দই করেনি। জাহান্নামও তৈরি আছে, জান্নাতও আছে। সবাই জান্নাতি হবে না, আর সবাই জাহান্নামীও হবে না। তাই সবাই জান্নাতি ও হবে না, সবাই জাহান্নামী যখন হবে না, পৃথিবী থেকে আমাদের এটা কাজে আমরা সেটা প্রমাণ করে দেব। যারা জান্নাতি হবে জান্নাতি কাজ করবে, যারা জাহান্নামী হবে জাহান্নামের মতো কাজ করবে। নিজের কর্মের তো আমরা ফল পাবো। তাই বন্ধুগণের আমার, যতটা দিন মাস হয়তো আমরা ভাবছি যে এখন আমি বড় হচ্ছি, যার হয়তো বয়স 10 বছর, আমি বড় হচ্ছি, কলেজ পড়াশোনা, কিন্তু না, যতটা দিন, যতটা মাস, যতটা বছর চলে যাচ্ছে, আপনি ততটা দিন, ততটা মাস কবর এবং কাফনের কাছে হচ্ছে। একজন মহিলা 2000 টাকা, সুবহানাল্লাহ, নাম বলেন? নুবাহার, নারে তাকবীর, নারে রিসালাত। মুহতারামা নুবাহার সাহেবা 5000 টাকা দাতা, এবং একজন মায়ের পক্ষ থেকে 2000 পাঠিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম যে একটা কবরের করে, আর এখানে অনেকটি টাকা আমার মা বোনেরা পাঠিয়ে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, 500 টাকা নগদ, 2000 বাকি আপনার, তো 5000 টাকা দেবো আপনার কাছে। ওই হ্যাঁ 5000 টাকা, হ্যাঁ আপনিও সেক্রেটারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 3000 টাকা দিলাম অনু সাহেব। একবার দেখেন, আমরা এই মাহফিলে এসেছি, জিকির আজকের মাহফিল, দোয়ার মাহফিল, এতগুলো লোক মিলে যখন আমরা এই রাতে দোয়া করবো, আল্লাহ কাছে যদি মন থেকে চাই তো ইনশাআল্লাহ কবুল হবে। সবাই মিলে হাত উঠান। অনেক সবাই দান করেছেন, এবং আপনার ভাই, আমার ভাই বাবারা, বন্ধুরা বসে আছেন, যেন এই বসে থাকা যেন কবুল হয়। এবার হাত উঠা, আল্লাহুম্মা আমিন। রব্বাল আলামিন, কবরস্থানের উন্নতি কল্পে জালসার মাহফিলে তোমার এতগুলো বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। দয়ালু দাদা, বড় আশা নিয়ে হাত দুইখানা উত্তোলন করেছি। ও রব্বুল আলামিন, খালি হাত বাড়িয়ে দিয়েছি, তুমি আমাদের খালি হাতকে রহমত দিয়ে ভরে দাও। ও রব্বুল আলামিন, আমাদের জীবনের পাপ রাশিগুলোকে ধ্বংস করে দাও। ও রব্বুল আলামিন, আমাদের পাপ রাশিকে মুছে দাও। আল্লাহ, তোমার বান্দি 5000 টাকা চেয়েছি, তোমার বান্দি 5000 টাকা দিতে রাজি হয়েছে। মাবুদ,
যখন তোমার বান্দি দুনিয়া ছেড়ে বিদায় হবে, কবরের দিকে রওনা হবে, আল্লাহ তার কবরে যাওয়ার আগে আগে তার কবরখানাকে জান্নাতি সকল প্রকার নিয়ামত দিয়ে সাজিয়ে দিও আল্লাহ। জান্নাতি হাওয়া, জান্নাতি বাবা, জান্নাতি খাবার, জান্নাতি বিছানা তুমি দান করো রব্বুল আলামিন। একজন মা 2000 টাকা করেছে রব্বুল আলামিন, তার দানকে তুমি কবুল করো। অনেক মা 500 টাকা করে করেছেন, অনেক ভাই 1000, 2000, 3000, 500 টাকা করে করেছে, কেউ 100 টাকা করেছে রব্বুল আলামিন। অনেক ভাই বন্ধু উপস্থিত হয়ে হাত দুইখানা উত্তোলন করেছে রব্বুল আলামিন। আমি গুনাহগার হতে পারি, বাদকার হতে পারি, শিয়াকার হতে পারি আল্লাহ গো। আলিমুল মারা তালবে ইলমরা হুজ্জাজে কেরাম, মুসাল্লিনে কেরাম, ছোট ছোট বাচ্চারাও রয়েছে, মা বোনরা সবাইকে নিয়ে হাত দুইখানা উত্তোলন করেছি রব্বুল আলামিন। যার হাত তোমাকে পছন্দ হয় মাবুদ, তার হাতের ওসিলায়, তার আমিনের ওসিলায় তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও রব্বুল আলামিন। কারো মা কবরে চলে গিয়েছে, কারো বাবা কবরে চলে গিয়েছে, কারো দাদা গিয়েছে, দাদি গিয়েছে, নানা গিয়েছে, নানি গিয়েছে, ভাই গিয়েছে, বোন গিয়েছে, কারো ছেলে গিয়েছে, মেয়ে গিয়েছে, কারো স্ত্রী কবরে চলে গিয়েছে মাবুদ। আমরা তোমাকে রহমান বলে ডাকতেছি, তুমি রহমত বর্ষিত করে দাও। তোমাকে গফফার বলে ডাকতেছি, তুমি সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। তোমার বুকে যতগুলো মুমিন মুমিনাত দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরস্থ রয়েছে আল্লাহ, সকল প্রকার কবরবাসীর কবরগুলোকে তুমি জান্নাতি টুকরা বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের দিক থেকে একজন মা 5000 পেয়েছি, কোনো ভাই বাবা বন্ধু হবে না, কোনো বয়োজ্যেষ্ঠ বাবা হবে না। দেখেন যদি আপনার কাছে থাকে বাবা, আল্লাহ জানে, আমি না জানতে পারলো আল্লাহ জানে, তাই আল্লাহু তাবারাক ওয়া তাআলা সকলের খবর জানে। আজকে আমরা বাবার সঙ্গে থেকেও মায়ের সঙ্গে থেকেও আলাদা আলাদা অ্যাকাউন্ট। রাজেশ আলী 1000 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজকে ছোট ছোট বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পরে আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে, বাবার সঙ্গে আছে, ওই ছেলের হয়তো বাবার অ্যাকাউন্টে টাকা নাই, ছেলের অ্যাকাউন্টে 4 লাখ 5 লাখ টাকা আছে। তো যাদের অ্যাকাউন্টে এইভাবে টাকা আছে আর বাবার সাথে আছে, ওই ভাইরাকে কুরবানি লাগবে। অ্যাডভোকেট রাহুল সাহেব 800 টাকা। তো রাহুল পেলেনি বলতেন, পেলেনি বলে দিতেন, আছে এখানে, ওনাকে বলেন যে এটাকে আপনার সমান করে দিতে বলেন, 3000 টাকা। সুবহানাল্লাহ। অ্যাডভোকেট সাহেবের কাছে অনুরোধ করছি, আপনি আরো কিছু একটু দিয়ে পাঠান, আল্লাহ আপনার হায়াত দারাজ করবে। তো বলতেছিলাম যে আল্লাহু তাবারাক ওয়া তাআলাকে আমরা শয়তান আমাদেরকে এটা চক্রান্ত প্রথমত করে যে এত অন্যায় করেছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অনেক পাপ করেছি, আল্লাহ হয়তো ক্ষমা করবে না। এটা আপনাকে শয়তান ধোঁকা দিবে, এই ধোঁকা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কারণ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, আমাকে আপনাকে ধোঁকা দিবে। এতদিন নামাজ পড়লাম না, এতদিন এ করলাম ও করলাম, এতদিন সব খারাপ তো করেছি। বন্ধুগণ, আল্লাহ আশা করছে কেমন যে আমার বান্দারা তওবা করে আমার দিকে ফিরে আসুক, আল্লাহ খুশি হয়, রাজি হয়। সুবহানাল্লাহ। কি নাম ভাই? রমজান আলী সাহেব 500 টাকা করিয়েছেন, দান তুমি কবুল করো গো পাক। সুবহান, আমিন সুম্মা আমিন। আপনারা কি ধরে নিয়ে আসতে হবে, মানুষ তো সামনে নাই, কাদের কাছ থেকে নেব? সামনের মানুষ মনে হয় 2 বার করে দোয়া হয়ে গেছে কারো কারো। তো যাই হোক, আল্লাহ খুশি হয় যদি কোনো মায়ের, কোনো বাবার একটি সন্তান হচ্ছিল না, 10 বছর 15 বছর ডাক্তার দেখিয়ে তারপরে সন্তান হয়েছে, সেই সন্তান হওয়ার 10-12 বছর পর সেই সন্তান হারিয়ে গিয়েছে। ধরেন হারিয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পাওয়া যাচ্ছে না। আবার হঠাৎ করে যদি সেই বাচ্চাটা বাড়ি ফিরে আসে, পিতামাতা খুশি হবে কিনা? তদরূপী
যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর ইবাদত করছিল না, আল্লাহর কোনো বান্দি আল্লাহর জিকির আজকারে ছিল না, আর যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই মা বাবা হারিয়ে যাওয়া সন্তান সন্ততিকে পাওয়ার পরে যে মতো খুশি হয়, তার থেকে বেশি আল্লাহ বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইছে যে আমার বান্দা বান্দীরা ফিরে আসুক। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, হে আল্লাহর বান্দা বান্দীরা, কোন জিনিসে আল্লাহ থেকে দূরে রেখেছে। আজকে আমরা সব কিছু করতে পারছি। আমার মা বোনেরা সকালে হয় বাড়িকে ঝাড়ু লাগায়, তারপরে গরু থাকলে গরুর খাওয়ার ব্যবস্থা করে, বাড়ির খাওয়ার ব্যবস্থা করে, কিন্তু 10-15 মিনিট সময় মুখ হাত খান আমরা তো ব্রাশ কলেট করি, ওযু তো করে নিতে পারবো, কিন্তু নামাজ পড়ি না। আমার ভাই ও বাবারা, ভারী থেকে ভারী, কঠিন থেকে কঠিন কাজ রোদে পুড়ে পুড়ে কাজ করে নিতে পারে।